হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিনস ব্লগ। আশা করি ভালো আছেন সবাই। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকে আবার একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আসলে ভিডিও না বানাতে বানাতে একদম অনিয়মিত হয়ে গিয়েছি, অনভ্যস্ত হয়ে গিয়েছি। কারণ একটা জিনিস করতে করতে না সবসময় চর্চার মধ্যে থাকি। আর দেখা যায় জিনিসটা যখন করি না বা একদম এলোমেলো ইরেগুলার হয়ে যায়, তখন জিনিসটা মনে হয় যে কেমন যেন ভুলে যাচ্ছি বা পারছি না, এরকম মনে হচ্ছে। তো আসলে অনেক কাজ বাসায় জমে আছে, ভিডিওর জন্য করব রেখে দিয়েছি, কিন্তু করা হচ্ছে না পারিপার্শ্বিক সব কিছু চিন্তা করে। এই আর কি। আমার ওভেনটা এত ময়লা হয়েছে, আসলে এরকম ময়লা আমি কখনোই রাখি না। শুধু ভিডিও করব, শ্যুট করব বা এই জন্য এটা রেখে দিয়েছিলাম। তো অনেক দিন ধরেই করব। তো বাসায় গেস্ট ছিল, সব কিছু মিলিয়ে আসলে এখন যে বর্তমান পরিস্থিতি বাংলাদেশে চলছে, এর মধ্যে ভিডিও করাটা আমার ভালো লাগছে না। সবসময় ফেসবুকে ঢুকলে এত খারাপ খবর, এত কিছু একটা মানে বন্যা, দেখতে যে মানুষ মৃত্যু হচ্ছে, এই না খেয়ে আছে, কি অবস্থায় মানুষগুলো আছে না আছে, চিন্তা করতে আসলে অনেক খারাপ লাগে। তো ভিডিওটা অনেক আগে থেকেই শুরু করার ইচ্ছা ছিল, অনেকদিন করবো করবো করে রেখেছিলাম। তো আজকে চিন্তা করলাম ভয়েস ওভারটা করে ফেলি, কারণ চ্যানেলে তো এমনি 12টা বেজে গিয়েছে। সেটা হলো গত একটা মাস আমরা ভিডিও করিনি। আমাদের দেশের উপর দিয়ে যা গিয়েছে, আমরা সবার, আমি একা না, সব কন্টেন্ট ক্রিয়েটাররাই কিন্তু স্টপ ছিল। তো যাই হোক, আবার শুরু করতে হবে, কিছু করার নেই। তো আমার ওভেনটা কিন্তু আমি প্রথমে গরম পানি এবং মানে লেবু আর পানি দিয়ে, যেটাকে একটু ভাপিয়ে নিয়েছিলাম 3-4 মিনিট, লেবু পানিটা এটার মধ্যে দিয়ে 3-4 মিনিট আমি ওভেনটাকে অন করে রেখেছি। তো ওভেনটা অন করে রাখার পরে হয়েছে, গরম পানি লেবুটা সিদ্ধ হয়ে এবং পানিটা একদম ওভেনটা সুন্দর করে একটা বাষ্প ক্রিয়েট হয়ে যে ময়লাগুলো ছিল, তেল ময়লা, ওইটা কিন্তু একদম সফট হয়ে গিয়েছে। তারপর কিন্তু আমি একটু ভিম বার দিয়ে, এরকম স্ক্রাবার দিয়ে আস্তে আস্তে করে ঘষে নিয়েছি। আর তারপরে কিন্তু আমি যে আমার রেগুলার পরিষ্কার একটা কাপড় থাকে, যে রুমালটা, ওইটা দিয়ে কিন্তু আমি ক্লিন করে নিচ্ছি। আসলে আমি কথা না বলতে না বলতে মনে হচ্ছে আমি ভয়েস ওভারটাও করতে পারছি না। আমার মধ্যে কেমন যেন একটা জড়তা চলে আসছে। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, আমি কিন্তু আসলে এটাকে ক্লিন করে নিচ্ছি। আসলে ইলেকট্রিক জিনিস পানি দিয়ে ক্লিন করা, এটা কিন্তু একটু সুন্দর সতর্কতার সাথে করতে হবে। কারণ ইলেকট্রিক যে কোনো জিনিসে যখন আপনি ওটাকে ক্লিন করতে যাবেন পানি দিয়ে, তখন আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতেই হবে। তো তারপর আমি এরকম ভেজা টাওয়ালটা দিয়ে মোছার পর টিস্যু দিয়ে মুছে নিচ্ছি, যাতে যে একটা ভেজা ভেজা ভাব ওইটা না থাকে। আর আমি কিন্তু অনেকবার বলেছি যে আমি একটু টিস্যুর ব্যবহারটা বেশি করি আমার ঘর সংসারের কাজে বা ক্লিনিংয়ের কাজে, বিশেষ করে আমার যে ক্লিনিংয়ের কাজগুলোতে আমার মনে হয় তাতে আমি একটু স্যাটিসফাইড বেশি হই। সেটা না করা পর্যন্ত আমার অতটা ভালো ফিল হয় না। তো যাই হোক, নিজের জিনিসগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, টাইটি আপ রাখতে আমার কাছে খুব ভালো লাগে। আসলে সবাই আমার চেয়ে অনেকে দেখা যায় আরও বেশি রাখে, অনেক গৃহিণী আপুরা অনেক বেশি সুন্দর করে ক্লিন করে গুছিয়ে রাখে। তো আমি আসলে চেষ্টা করি আমার ঘরটাকে সুন্দর করে রাখার, কিন্তু সবসময় যে পারি তা না। কারণ চেষ্টা তো থাকি সবসময়, আসলে পরিস্থিতি বা সব কিছু পরিবেশ অনুকূলে থাকে না, তো তখন আর দেখা যায় হয়ে ওঠে না। তো যাই হোক, চেষ্টা তো থাকি। আর আমি এভাবে যে কাচের একটা প্লেটের মতো থাকে, ওটাকে কিন্তু আমি বেসিনে নিয়ে ওয়াশ করে নিয়ে আসছি। তো তারপরে একদম ক্লিন করে এটাকে আটকে দিয়ে রেখে দিলাম, যে একটু কিছুক্ষণ আমি আর এটা ইউজ করব না। এটা পুরোপুরি যখন একদম সুন্দর করে শুকিয়ে যাবে তারপরে আমি আমার ব্লেন্ডারটা ক্লিন করব। ব্লেন্ডারটা আমি 2-1 দিন পরিষ্কার করিনি, এই অবস্থায় রেখে দিয়েছি যে একটু ময়লা হোক, তারপরেই শেয়ার করব। আর আমি কিন্তু এটাকে এভাবেই করি সবসময়, রান্নার পরে একটু যে আমার ভিজা ন্যাকড়াটা থাকে ওটা দিয়ে একটু মোছা দিই, কারণ চুলোর পাশেই থাকে, এক পাশে চুলা থাকে আর এক পাশে আমার কারি কুকারটা থাকে। তো আমার ব্লেন্ডারের উপরে খুব বেশি একটা প্রেশার যায়, হ্যাঁ, তেল ময়লার। তো যাই হোক, আমি অনেকে আসলে ব্লেন্ডারটা কিচেনে রাখে না, বা স্টোরের মধ্যে ঢুকিয়ে রাখে বা কাভার্ডের মধ্যে রাখে। তো আমি আসলে ওটা করি না, কারণ সবসময় যখন ব্লেন্ড করা দরকার হয়, তখন কিন্তু আবার বের করা আমার মনে হয় হ্যাসেল। তো আমি সবসময় এটাকে একটা জায়গায় ফিক্সড করে রাখি, যাতে আমি প্রয়োজন অনুযায়ী আমার কাজটা আমি করে নিতে পারি। আর আমি খুব বেশি মশলা যে করে স্টোর করি সেটাও না, কারণ আমি একটু তাজা তাজা জিনিস
করতে পছন্দ করি বা খেতেও পছন্দ করি। তো যাই হোক, এই যে ছোটো ছোটো চিকন চিকন জায়গাগুলো আছে ওখানে একটু সম্ভবত আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে এভাবে করে পরিষ্কার করে নিতে হবে। আর এই তারটাও কিন্তু আমার সবসময় পরিষ্কার করা হয় এভাবেই, কারণ তারের মধ্যেও কিন্তু একটা তেল কাষ্টে ভাব থাকে। তো এইসব আমাদের প্রতিদিনের যে জিনিসগুলো আমাদের একদম কাজে লাগে, আর এই জিনিসগুলো যদি আমরা প্রতিদিনই ক্লিন করি তাহলে আমার মনে হয় জিনিসগুলো অনেক দিন লং লাস্টিং বলতে এটার যে একটা ফিটনেস বলেন, টেম্পার বলেন, সব কিছুই কিন্তু ভালো থাকে। তো এই ইলেকট্রিক জিনিসগুলো যতটা সম্ভব পানির কাছে না নিয়ে একটু শুকনো জায়গায় রেখে আমরা যদি এভাবে করে ক্লিন করে নিতে পারি তাহলে আমার মনে হয় জিনিসটা ভালো হয়, ভিতরে পানি ঢোকার কোনো চান্স থাকে না। আর এভাবে করে সাবান লাগিয়ে আমরা সুন্দর করে মুছে নিতে পারি। তো আমি এই একটা টাওয়ালই সব কিছুতে ব্যবহার করি আমার এই জিনিসগুলো ক্লিনিংয়ের ক্ষেত্রে, কারণ প্রতিদিন যেহেতু আমার এটা ব্যবহার করতে হয়, আর প্রতিদিন যদি আমি জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তাহলে কিন্তু এটা কখনোই সুন্দরভাবে মেনটেন করা সম্ভব না। হ্যাঁ, দেখা যায় 2-1 দিন পর পর বা যখন একটু কাজের চাপ বেশি পড়ে তখন কিন্তু প্রতিদিনই এটাকে আমার ক্লিন করতে হয়। তো আমি কিন্তু আবার একবার কাপড়টাকে ধুয়ে আবার মুছে নিচ্ছি। আসলে আমার একটু যাই বলে, আমার মনে হয় কি এখনকার মেয়েরা যারা মন দিয়ে সংসার করে তারা সবাই খুব পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে। সব আপুরা, আমি যতগুলো ব্লগ ভিডিও দেখি আপুদের, অনেক ভিডিও দেখতাম একসময় আপুদের, এখন হয়তো অতটা দেখতে পারি না, কিন্তু সবাই খুব বেশি পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে। আগে আমার মনে হতো কি আগে মেয়েরা এতটা পরিচ্ছন্ন থাকতো না বা থাকতে চাইতো না, নিজেদেরকে এতটা সুন্দর করে ক্লিন করে সংসারটাকে এত সুন্দর সাজিয়ে, কিন্তু এখন বর্তমানের মেয়েরা সবাই বলে যে বর্তমান জেনারেশনটা কেমন একটা, সবাই কি করে সারাদিন ফোন দেখে, কাজ নেই। কিন্তু আমার মনে হয় অনেক বেশি কাজ করে তারা, অনেক বেশি পরিচ্ছন্ন, অনেক বেশি সংসারী, অনেক বেশি গুছিয়ে কাজ করতে পছন্দ করে। তো যাই হোক, আমি কিন্তু ব্লেন্ডারটা ক্লিন করে ফেললাম কথা বলতে বলতে। আর এইটা হচ্ছে আমার কারি কুকার, এটাই কিন্তু আমি প্রতিদিন রান্না করি। যেহেতু আমার বাসায় গ্যাসের প্রচুর সমস্যা হয় সেহেতু আমি কারি কুকারটা কিনেছিলাম, এটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। আর এটাকে তো আমার প্রতিদিন এভাবে ক্লিন করতেই হয়। তো প্রতিদিন তো ওভাবে একটা মোছা দিয়ে রাখি, কিন্তু সাবান দিয়ে হয়তো ধোয়া হয় না প্রতিদিন। হ্যাঁ, সাবান, যেটা আসলে সত্য কথা, সাবান দিয়ে আমি প্রতিদিন ধুই না, 3-4 দিন পর পর সাবান দিয়ে ধুই। আর এই যে বাটনটা আছে যেটাতে আমরা পাওয়ার অফ করি, অন করি বা বাড়াই কমাই, এই জিনিসটার উপর হয় কি একটু তেল, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ার একটা চলে আসে। তো ওইটার কারণে এই জিনিসটা আমার মনে হয় যে একটু হলদে হলদেটা ভাব হয়ে যায়, জিনিসটা যেটা একদম সিলভার কালারে। তো ওই জিনিসটাকে আমি সুন্দর করে সাবান দিয়ে, স্ক্রাব দিয়ে একদম সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। কারণ কি এই জিনিসটাই যদি একটু তেল অনেকদিন থাকতে থাকতে দেখা যায় মরিচার মতো পড়ে যাবে, বা একটা তেল কাজটা থাকলে কেমন লাগে না, মানে খুব বেশি অস্বস্তি বোধ করি আমার শরীরের মধ্যে। দেখা যায় আমি অনেকক্ষণ কাজ করছি না, কিন্তু দেখা যাচ্ছে আমার ঘরটা এলোমেলো হয়ে গিয়েছে বা জিনিসগুলো নোংরা, আমার শরীরের মধ্যে এমন একটা অস্বস্তি বোধ হয়, মেজাজ খিটখিটে হয়ে যায়, বিরক্ত লাগে, বা অন্যের কথা শুনতেও বিরক্ত লাগে। সব কিছু মিলিয়ে আসলে মনে হয় যে কি একটা, যতক্ষণ ক্লিন করছি আমার ঘর গুছিয়ে গেছে তখন মনে হয় আমার ঠিক আছে, এখন ভালো ফিল করছি, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আমার মনে হয় আমি একটু আগেও একটা আপুর ভিডিও দেখছিলাম, সেও একই কথা বলছে যে ঘর বাড়ি পরিষ্কার না থাকলে বা গোছানো না থাকলে মন মানসিকতা ভালো থাকে না। আমার একদম মনে হয় যে সত্য কথা। এই জন্যই বললাম না যে আজকালকার আপুরা বা মেয়েরা, বউরা যারা সংসার করে তারা খুব সুন্দর করে ক্লিন করে গুছিয়ে সংসার করতে পছন্দ করে। তো তারপরে চলে আসলাম আমার সবচেয়ে বেশি প্রয়োজনীয় এবং যেটা আমি সবচেয়ে বেশি ইউজ করি সেই জিনিসটা, সেটা হচ্ছে আমার ইন্ডাকশন চুলাটা। যেহেতু আমার বাসায় গ্যাস একদমই থাকে না, বলতে আমার যখন দরকার তখন থাকে না, হয়তো থাকে, যখন গ্যাস থাকে তখন হয়তো আমি আমার কাজগুলো করার ভাবে সময় পাই না, আমার যখন রান্না করা দরকার তখন হয়তো আমি পাই না। কিন্তু এই জন্য কিন্তু আমার সবচেয়ে বেশি ইউজ হয় আমার এই ইন্ডাকশনটা কিন্তু আমি 2019 সালে কিনেছি। এটা প্রেস্টিজ ব্র্যান্ডের একটা ইন্ডাকশন, এটা খুব ভালো সার্ভিস দিয়েছে। ইদানিং মনে হচ্ছে একটু গরমটা কম হয়, তারপরও পাতিল ভেদে এটা আসলে গরমটা কিন্তু ভাবে, আবার কিছু কিছু পাতিলে খুব বেশি হিট হয়, কিছু কিছু পাতিলে হয়তো একটু কম হয়। তো আমার সেজন্য মনে হলো যে এটা আসলে পাতিলের যদি আমি ইউজটা ঠিকভাবে করতে পারি তাহলে হয়তো এটা ঠিক আছে। তো যাই হোক, 5 বছর ধরে এটা আমি খুব সুন্দরভাবেই কিন্তু ইউজ করছি, আর এখনও দেখতে নতুনের মতো, একদম কালার নষ্ট হয়নি। আর এইসব জিনিসগুলো আমার আপা হয়তো একটু সকালবেলা মোছামুছি করে,
তারপরে কিন্তু আমি একদম নিজ হাতে প্রতিদিন রান্নার পরে ক্লিন করি, একদম নতুনের মতো আছে। মাঝখানটা একটু সাদাসে হয়ে গিয়েছে, কারণ অনেক দিন তো এখানে আগুনের একটা পড়তে পড়তে, আর এটার মধ্যে আমরা মাঝে মাঝে একদম সরাসরি রুটিও ভাজি, কারণ দেখা যায় যখন খুব তাড়াহুড়ো থাকে তখন কড়াই না দিয়ে এটার উপরে আমরা সরাসরি রুটিটা মানে সেঁকে নেই। তো এই জন্য আমার মনে হলো এই জিনিসটার উপরটা একটু একটু সাদা সাদা হয়ে গিয়েছে। তো আদারওয়াইজ আমার মনে হয় জিনিসটা একদম নতুনের মতোই। আমার কাছে আসলে এইসব জিনিসগুলোকে মনে হয় কি মেনটেন করলে যখন আমি একটা ভালো ফল পাই, যে না আমি জিনিসটা 5 বছর ধরে আমার কাছে আছে, এখনও নতুনের মতো আছে, এটা হয়তো আমি ওভাবে মেনটেন করতে পারছি। সেজন্যই অনেকে দেখা যায় একটা জিনিস অনেকের বাসায় 2-3 মাস পরেই দেখে আমি ওটা নতুনত্বটা হারিয়ে যায়। ভালো লাগে না আসলে জিনিসগুলো, যে না আমার ঘরে ওরকম একটা জিনিস যতটুকু যত্ন করা যায়, যতটুকু চেষ্টা করি, আসলে চেষ্টাটা থাকতে হবে। তো তারপর আমরা জিনিসগুলো ওভাবে কিন্তু নতুনের মতো আমরা পাবো। তো সবাই চাই যে আমাদের ঘরের জিনিসগুলো সবসময় শাইনি থাকুক, নতুন থাকুক, টাইডি আপ থাকুক, যাতে আমাদের ঘরটাকে দেখতে আরও বেশি সুন্দর লাগে। আর এই যে আমার একদম নতুন চুলা, এটা আমি খুব বেশি ইউজ করার সুযোগ পাচ্ছি না, কারণ আমার বাসায় এতটা গ্যাসের সংকট যেটা বলার ভাষা নেই আমার, মানে আমি কীভাবে বলবো, এটা আসলে বিশ্লেষণ করলে অনেক সময় লেগে যাবে। এই যে এখন রাত্রবেলা একটু একটু আসছে, তো যাই হোক, এটা আমি খুব কম ইউজ করতে পারছি, কারণ সেভাবে ইউজ করার সুযোগ সে আমাকে দিচ্ছে না। তারপরেও কিন্তু এটা প্রতিদিন ক্লিন করা লাগে বা হয়। আমার আপা তো প্রতিদিন ক্লিন করে, তারপরেও আমিও একবার করি। আসলে দেখা যায় যতই রান্না করি বা না করি, জিনিস কিন্তু ধুলো ময়লা পড়েই যাবে জিনিস অযত্নে থাকলে। এই যে একটু তেলের ভাবটা, এগুলো যে বাটনগুলো নটগুলো আছে, যেটা মানে বাড়ানো কমানো বা চুলা জ্বালানোর যে বাটনগুলো, ওগুলোর উপরে কিন্তু একটা তেলের একটা ঝাপটা এসে জিনিসটা কিন্তু একটা তেল কাস্টে ভাব হয়ে যায়। তো ওই জন্য কিন্তু প্রতিদিন আপনাকে জিনিসটা পরিষ্কার যখন আমি রাখবো, তখন কিন্তু জিনিসটা অনেক সুন্দর থাকে, শাইনি থাকে। তো আমি আসলে যতই আমার আপারা করুক, আমি নিজে এই জিনিসগুলো পরিচ্ছন্ন করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আর তারপর অনেক তো কাজ করা হলো, এবার একটু কিছু খাই, কারণ কাজ করতে করতে ক্ষুধা লেগে গিয়েছে। আর চিন্তা করলাম ঘরে আসলে কি বানাবো, এটা চিন্তা করতেছিলাম। দেখলাম একটু চিড়া আছে আর একটু বাদামও আছে। আসলে এই জিনিসটা আমি কখনোই বানাইনি, অনেক আপুকেই দেখি ভিডিওতে বানায়, বা আসলে ঘরে থাকা জিনিস দিয়ে আমি খুব তাড়াহুড়ার মধ্যে কিছু একটা বানাতে যাচ্ছিলাম, কারণ অনেকটা কাজ করা হয়েছে। একসাথে আমি রেস্ট ছাড়াই এই সব ক্লিনিং কাজগুলো একসাথে করেছি, ভিডিওটা আগে পরে করা না, একদম একসাথে করা। তো তারপর চিন্তা করলাম একটু খেয়ে ফেলি কিছু, একটু রেস্টও হবে আর একটু খাওয়া হবে, হাজব্যান্ড বাচ্চারাও খাবে চাইলে। তো আমি বাদামটাকে সরিষার তেলের মধ্যে একটু মিক্সড বাদাম আছে এখানে, একটু চীনা বাদাম আছে, আরও কিছু কিছু বাদাম আছে, একটু মিষ্টি কুমড়ার বিচিও আছে সম্ভবত। তো ওগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, কারণ কি এটা হয়তো অতটা ভালো ভাজা ছিল না আমার কাছে, যেটা মনে হয়। তো আমি একদম মচমচে করে সুন্দর করে ভেজে নিব, আর তারপরে সেটার মধ্যে আমি চিড়াটা অ্যাড করব। আসলে অনেককে দেখি বাদামটা উঠিয়ে তারপর চিড়াটা দেয়, আমার কাছে মনে হলো না, আমি অল্প একটু যেহেতু বানাবো, একত্রেই আমি আসলে ভাজবো, যেহেতু আমার কাছে এইটা নতুন রেসিপিটা, অতটা অভিজ্ঞতা নাই। তো চিন্তা করলাম অল্প একটু করে দেখি আসলে কীরকমটা হয়। তো আসলে ভালো হয়েছিল খেতে, অনেক মনে হলো যে না ঠিক আছে, অ্যাভারেজ আছে টেস্ট। তো হয়তো এটাকে আরও ভালোভাবে বানানো যায়, হয়তো আমি জানি না, কিন্তু আমি যতটুকু জেনেছি বা আমি মনে হয়েছে যেভাবে করলে ঠিক আছে, তো ওভাবে করেছি আর কি। কিন্তু খেতে ভালো লেগেছে, আমার ছেলে তো বললো আমার দোকানের মতোই লাগছে। তো যাই হোক, ওরা হয়তো একটু চাট মশলা দেয়, আমি আসলে চাট মশলাটা দিতে পারিনি, বাসায় ছিল, তারপরও এই যে এত কাজ করার পরে আবার মশলাপাতি বের করা একটা হাতের কাছে ছিল না, এনার্জিও ছিল না। একটু কারি পাতা দিয়েছিলাম, আমার কাছে যেহেতু কারি পাতার গাছটা আছে, আমি ওখান থেকে একটু ছিঁড়ে এনে চিন্তা করলাম একটু কারি পাতা অ্যাড করি। আমি সাউথ ইন্ডিয়ান যে রেসিপিগুলো দেখি, আপুদের ভিডিওগুলো, ওরা দেখলাম যে এরকম রেসিপিতে ওরা কারি পাতাটা ইউজ করে। তো আমি ওই জন্য দিয়ে দিলাম, একটু বিট লবণ দিয়ে দিচ্ছি, কারণ একটু লবণ, বিট লবণ তো ভালোই লাগে, আর এইটার সাথে তো লবণ যেহেতু দিতে হবে, আমি আর কি নর্মাল লবণটা না দিয়ে একটু বিট লবণটা দিয়ে দিচ্ছি। আর একটু মরিচের গুঁড়াও দিব, কারণ একটু ঝাল তো হতেই হবে। আমি যদি চাট মশলাটা দিতাম হয়তো তাহলে আর ঝালটা দিতাম না, কিন্তু যেহেতু চাট মশলা দেইনি, একটু মরিচের গুঁড়ো, হালকা একটু মরিচের গুঁড়ো দিয়ে দিব, কারণ চাট মশলা দিলে তো ওটার মধ্যে অনেকটা ঝাল আছে, মরিচের গুঁড়ো দিতে হতো না। তো আমি আর কি জাস্ট লবণ, মরিচ এবং তেল দিয়ে ভেজে নিচ্ছি। আমার কাছে মনে হলো যে না, এটা কিন্তু গরম গরম একদম খাওয়া যাবে না, এটাকে ঠান্ডা করে খেতে হবে, কারণ যখন গরম থাকবে তখন কিন্তু অতটা মচমচে হয় না। হ্যাঁ, এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে একদম ক্রিস্পি মুচমুচে এত ভালো লেগেছিল, আমার মনে হয় যে না ঠিক আছে, আসলে এভাবে বানিয়ে তো খাওয়া যেতেই পারে। তো
এই ছিল আজকে আমার ছোট্ট ভিডিওটা। ছোট্ট না, আসলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে। তো কেমন লাগলো, অনেকদিন পরে একটা ভিডিও দিলাম, একদম আনইজি লাগছিল কথা বলতে। তো আবার একটা নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগা মন্দ লাগা সব কিছুই কিন্তু জানাতে পারেন। আর আসলে কি বলবো, কিছু এত খারাপ নিউজ দেখতে দেখতে না এখন আর সব কিছু মনে হয় আমাদের সহ্য হয়ে গিয়েছে। এখন যে বন্যা পরিস্থিতি, আসলে সবার আমাদের দোয়া করা ছাড়া কিছু করা নেই। তো সব মানুষের জন্য সবার জন্য দোয়া করবেন, আমার জন্য সবাই দোয়া করবেন, আমার চ্যানেলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।